রাহুল গান্ধীর কুশপুতুল দাহ উত্তাল শ্রীভূমি মহিলা মোর্চা মহিলা সংরক্ষণ বিলকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। তারই প্রতিবাদে আজ শ্রীভূমিতে রাস্তায় নেমে বিক্ষোভে সামিলময় মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। বিক্ষোভের কেন্দ্রে ছিল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। কর্মসূচির অংশ হিসেবে তার কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানান মহিলা মোর্চার সদস্যরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রীভূমির বিভিন্ন প্রান্ত থেকে মহিলা কর্মী একত্রিত হন। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানো চলবে না, রাহুল গান্ধী মুর্দাবাদ, তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ, নারীর অধিকার নিয়ে রাজনীতি নয়, এই ধরনের স্লোগানে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারীদের অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কংগ্রেস এবং বিশেষত রাহুল গান্ধীর অবস্থান অস্পষ্ট ও বিভ্রান্তিকর, যা দেশের নারীদের স্বার্থের পরিপন্থী। তাদের দাবি, এই বিল নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এই বিষয়ে কোনো রকম নেতিবাচক বা দ্ব্যর্থক বক্তব্য মেনে নেওয়া হবে না। মহিলা মোর্চার স্থানীয় নেতৃত্ব জানান, নারীর ক্ষমতায়ন নিয়ে আমরা কোনো আপোষ করব না। যারা এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে রাজনীতি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন আরও জোরদার হবে। শ্রীভূমিতে এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। আসন্ন দিনগুলোতে এই ইস্যু আরও তীব্র আকার ধারণ করতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। নারী সংরক্ষণ আইন বিরোধী কংগ্রেস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। নারী সংরক্ষণ আইন বিরোধী সমাজ বিরোধী কংগ্রেস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। তৃণমূল কংগ্রেস মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। রাহুল গান্ধী কেন্দ্র রাজনীতি এসেছে, প্রিয়াঙ্কা গান্ধী কেন্দ্র রাজনীতিতে এসেছে। তাদেরকে উদ্যোগ হওয়া উচিত যে আমরা যেহেতু রাজনীতিতে আছি, আমরাই মূল ভূমিকা পালন করি। আজকে তারা চ্যাম্পিয়ন হতে পারতেন, না করে উল্টা বলছে এবং তারা যে বিল আটকাতে পেরেছেন এই জন্য বুক চাপড়াচ্ছে। তো দুর্ভাগ্য, নির্লজ্জ এরা, যে রকম এটা জনহিতকর বিল যেটা ভবিষ্যতে মহিলাদেরকে আরো অনেক সুযোগ দিত, পুরুষ মানুষদেরকে সুযোগ দিত, আরো অনেক বেশি বিধায়ক এমপি আমাদের দেশে নির্বাচিত হতে পারত এই আইন পাশ হলে, কিন্তু তারা এটা করতে দেন। অর্থাৎ দেশের গণতন্ত্রকে এক প্রকার তারা মানে গলা টিপে জোরে ধাক্কা দিয়ে আটকানোর চেষ্টা করছে। এটাতে তারা সফল হবে না। এনডিএর নেতৃত্বে বিল আবার আসবে এবং এটা পাস করানোর আপ্রাণ চেষ্টা চলছে। আমরা জানি না ভবিষ্যতে পাস হবে কিনা, কিন্তু বিল আবার আসবে। নরেন্দ্র মোদী নাচুরবন্দা ব্যক্তি, তিনি কালকেই মহিলাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন যে আমি বিলটি পাস করতে সক্ষম হতে পারিনি, ভবিষ্যতে চেষ্টা করব, তিনি বলে দিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টির এই সমস্ত মুখোশধারী রাজনৈতিক দল যেগুলা শুধু বিরোধিতার জন্য এই বিগত 12 বছর থেকে 2014 ইংরেজি থেকে একটা গঠনমূলক কোনো কাজে তারা সহযোগিতা করে নাই। জিএসটি বিল কংগ্রেসের সময় পার্লামেন্টে পেশ করে, মনমোহন সিং পেশ করেছে জিএসটি, এটা এনডিএর সময়, এটা মোদীজি সরকারের সময় এটা পাস হলো। এটা তো তারা বিরোধিতা করেছে। জনধন যোজনা চালু যখন করা হলো, এটারও তারা বিরোধিতা করেছে। যে মেয়েদের আবার অ্যাকাউন্টের কি দরকার, সকলের জন্য ব্যাংকের অ্যাকাউন্টের কি দরকার, এটা বিরোধিতা করেছে। ডিজিটাল ইন্ডিয়ার বিরোধিতা করেছে। যখন যে আইন এনডিএ সরকার পার্লামেন্টে জনগণের ভালোর জন্য আনে, সেগুলো তারা বিরোধিতা করে। অর্থাৎ তারা মন বেঁধে নিয়েছে যে যতদিন আমরা বিরোধী দলে থাকবো ততদিন আমরা বিরোধিতা করব। দেশে এটা করে করে কিন্তু তারা ছুটে হয়ে যাচ্ছে, এটা করে করে কিন্তু তারা ছুটে হয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের সরকার হয়েছে, এটা থেকে তার শিক্ষা নিতে পারেনি। আসামে এবার তৃতীয়বারের সরকার হবে। বিভিন্ন রাজ্যে তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার বিজেপি নেতৃত্বে সরকার হচ্ছে। হরিয়ানা তৃতীয়বারের সরকার হয়েছে। আমাদের পার্শ্ববর্তী বিহারেও চতুর্থবারে বিজেপি নেতৃত্বাধীন সরকার হয়ে গেছে। তো এরকম একাধিকবার আমাদের সরকার হচ্ছে। তাদের এরা আমরা বলবো যে তাদের এক প্রকারের নির্বুদ্ধিতার জন্য এগুলা হচ্ছে, যে তারা বিরোধিতার জন্য বিরোধিতা করতে, দেশের মানুষজন কিন্তু তাদেরকে ক্ষতির করবে। 17 এপ্রিল লোকসভায় নারী শক্তি বন্ধন বিল পাস হওয়ার পথে কংগ্রেস সহ তৃণমূল কংগ্রেস এবং বিরোধী সমাজবাদী পার্টি ওনারা আমাদের এই বিল পাস হইতে দেয়নি। তার জন্য আমরা মহিলা মোর্চার সবাই আজ একত্রিত হয়েছি যে আমাদের মহিলাদের অধিকার এইটা নিতে হবে। কেন আমাদের মহিলাদের জন্য এরা বিপক্ষে? এদের কি আজকে এই রাহুল গান্ধীর কি শুধু উনার প্রিয়াঙ্কা গান্ধী এবং সোনিয়া গান্ধী কি মহিলা? আর কোনো মহিলাদের উনাদের চোখে লাগে না? আর কোনো মহিলাদের ভোটের প্রয়োজন উনাদের নেই নিশ্চয়।
তার জন্য উনারা এই সমস্ত করেছে। ধন্যবাদ জানাই আমাদের নরেন্দ্র মোদীজি এই আমাদের বিল পাস করার জন্য যা করেছেন, কিন্তু কিছু বিরোধী সাংসদ এই আমাদের ভোট না দেওয়াতে আমাদের এই বিলটি পাস হয় না। তার জন্য আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে এদেরকে ধিক্কার জানাই। এরা রাজনীতিতে এরা দুর্নীতির রাজনীতি করে। মহিলা ছাড়া রাজনীতি হয় না, মহিলা সমাজের অগ্রাধিকার। এই মহিলাদেরকে উনারা অপমান করেছে, তাই আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে উনাদেরকে মুর্দাবাদ জানাই, উনাদেরকে একদম আমরা ধিক্কার। আমরা নারী দিবস পালন করে আসছি, 8 মার্চ করেছি। আমরা দেখেছি নারী সম্বন্ধে ইতিহাস পাঠ করলে বোঝা যায় নারী দিবস পালন করতেও এই দিবসটি রাখার জন্য নারীদের অনেক সংগ্রাম করতে হয়েছিল, এই জিনিসটি আমরা সবাই জানি। কিন্তু আজকে আমরা বিজেপি সরকারের সময় আমরা নারীদের কোনো আন্দোলন করতে হয় না, আমরা এমনিতেই সম্মান পেয়ে যাচ্ছি। মোদী সরকার সবসময় নারীদের কী করে প্রথম সারিতে আনা যায় সেই চেষ্টাই চলছে। আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উনি সবসময় পিছনের মানুষকে কী করে অন্তর্দয় অন্ন যোজনা যেরকম এরকম পিছনের মানুষগুলা কী করে প্রথম সারিতে আসে এই চেষ্টাই চলছে। সেই যুগ থেকেই আমাদের বিজেপি সরকার উনাদের পথ অনুসরণ করে আসছে। নারীদের আমাদের এমনিতেই 1250 করে অরুণোদয় পাচ্ছি, আমাদের আন্দোলন করতে লাগেনি। এসএইচজি গ্রুপে 10,000 করে পাচ্ছে, বিজেপি সরকার আন্দোলন করতে হয়নি। কিন্তু এখন নারী সংরক্ষণ বিল অনেক বড়, নারীদের কোথায় এনে দাঁড়া করাচ্ছে বিজেপি সরকার সেটা আমরা নারীরা বুঝতে পারছি। নারীদের মূল্য একদম কি বলবো, আমরা এই বিজেপি সরকারে আমরা নিজেদেরকে প্রাইসলেস ট্রেজার মনে হচ্ছে, আমাদের প্রাইসলেস ট্রেজার। আমরা বিদ্যা অমূল্যধন যেরকম আমরা এরকম নারী অমূল্যধন এরকম এত ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে মোদী সরকার আমলে। কিন্তু তৃণমূল সরকার তারপর কংগ্রেস সরকার যেভাবে সেদিন আমাদের নারী সংরক্ষণ বিলটার বিরোধিতা করলো, সেই জন্য মাথায় নিচা হয়ে যাচ্ছে। এখন সত্যিই মনে হচ্ছে যে কংগ্রেস সরকার আর তৃণমূল সরকার থাকলে আমরা নারীরা কোনোদিনও এগোতে পারবো না, আমাদেরকে বাধা সৃষ্টি করবেই। তাই আমি বলছি একজন নারী হিসাবে যে এই ধরনের সরকার থাকা উচিতই না, কোনো দিন উচিত না। আমরা নারীরা কখনো এগোতে পারবো না। আমরা নারীরা বিশেষ করে মোদী সরকারকে আমরা সম্মান করি, বিজেপি সরকারকে সম্মান করে আমাদেরকে কেউ জোর করে আনেনি বিজেপিতে। আমরা নিজের থেকে এসছি, বিজেপি সরকারের আদর্শ নিয়ম নীতি দেখে আমরা নিজে আগ্রহী হয়ে আমরা এসে বিজেপিতে কাজ করছি। কিন্তু আজকে আমাদের নারীদের এত অপমান, এত অবমাননা আমরা সহ্য করব না। তার জন্য আমাদের যা করতে লাগে আমরা করব। আমরা মোদী সরকারের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি কোটি কোটি প্রণাম জানাই যে উনি আমাদের জন্য সেদিন অনেক লড়েছেন, কিন্তু সার্থকতা পায়নি। যদিও আমি উনাকে প্রণাম করে বলছি যে আপনি ট্রাই এগেইন, আমরা আছি আপনার সঙ্গে, আমরা থাকবো সব সময়। ধন্যবাদ। আর এখন আমরা